আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কোরআন বুঝার আসরে বসার তৌফিক দান করেছেন। এবং সিস্টার্স এন্ড ব্রাদার্স, really I feel very much emotional today because from today we are starting the second juz of the Holy Quran. আজকে থেকে আমরা কোরআনের দ্বিতীয় পারা শুরু করছি। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা অনেক দিন 2 মাসের মতো আমরা ক্লাস করছিলাম। 2 মাসের মধ্যে আপনারা একটা কোরআনের গোটা একটা পারা আপনারা শেষ করেছেন। এবং একটা পারার কোনো শব্দ নাই যে শব্দটাকে আমরা ব্যাখ্যা করিনি। ওই শব্দের বিভিন্ন ভাবে সেই শব্দটাকে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করিনি, মুখস্থ করানোর চেষ্টা করিনি। লিটারেচার আপনাদের কাছে আছে। সূরা বাকারাটা আমার নিয়ত হলো যে যেভাবেই হোক না কেন সূরা বাকারাটা আপনাদের সামনে একেবারে এমন থাকে যে একেবারে আপনি স্পষ্ট করে সূরা বাকারা এমন কোন শব্দ নাই যে শব্দের অর্থ আপনারা পারেন না। কম করে দিচ্ছি পড়া, কম করে স্লো যাচ্ছে। আমি অনেক বিষয় আপনাদেরকে দিচ্ছি না। এর মাধ্যমে আমি চাই যে আপনারা সূরা বাকারাটা যদি আপনারা পারেন তাহলে দেখবেন যে কোরআনের 90 থেকে 95% আপনাদের হয়ে গেছে, ইনশাআল্লাহ জানা হয়ে গেছে। সূরা বাকারাটা আমরা প্রথম সূরা বাকারা প্রায় 2.5 পারার মতো করে, এটা হচ্ছে একটু কম বেশি আছে। আমরা প্রথম পারাটা শেষ করছি, আজকে থেকে দ্বিতীয় পারা আমরা শুরু করব। আমরা যে গতিতে যাচ্ছি এই গতিতে যদি যাই তাহলে আবার আমাদের হয়তোবা 1-1.5 মাস লাগবে ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা দ্বিতীয় পারা শেষ করব। আপনি একবার চিন্তা করে দেখুন যে আপনি কোরআনের একটা পারার সবগুলো শব্দ আপনি একবার না একবার আপনার কানে বেজেছে, একবার না একবার আপনার চোখে পড়েছে, একবার না একবার আপনি ট্রাই করেছেন অর্থটা বোঝার জন্য। আপনি ছোট্ট করে আমরা কিছু ব্যাখ্যা দেই, সেই ব্যাখ্যাটা আপনি পড়ার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন। আল্লাহ শুকর আদায় করা দরকার। সূরা বাকারার কি মর্যাদা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে নেতৃত্ব তাদেরকে দিতেন যারা সূরা বাকারা জানতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাদের মতো করে সূরা বাকারার অর্থ শেষ করেছেন 8 বছরে। অতঃপর সেই অঞ্চলের সবচেয়ে বড় ওট ক্যামেল এটাকে তিনি কিনে নিয়ে এসে জবাই করে মেহমানদারি করে লোকদেরকে খাইয়ে দিয়েছেন। একই কাজ করেছেন তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। 12 বছরে সূরা বাকারা পড়া শেষ করেছেন। 12 বছর, 12 ইয়ার্স। তারপরে তিনি সবাইকে জানিয়ে দিয়েছেন, দিস ইজ এ ডে অফ বিগ সেলিব্রেশন বিকজ আই কমপ্লিটেড সূরাতুল বাকারা। আমি উসাইদ বিন হুদায়র বুখারী হাদিসে আপনাদেরকে বলেছিলাম যে সূরা বাকারা যখন তিনি পড়ছিলেন তখন তিনি তার ছেলে ঘোড়ার আস্তা বলে একটু ছিল, ঘোড়াগুলো লাফানো শুরু করলো, ছেলেকে আঘাত পর্যন্ত করেছে। তিনি দৌড়ে গেলেন ছেলের চিৎকার শুনে। সেখান থেকে তিনি দেখলেন ঘোড়া এত লাফাচ্ছে কেন। তিনি একটু বাইরে বের হলেন, বাইরে বের হয়ে দেখলেন যে গোটা আকাশ কালো অন্ধকারে মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। আকাশ কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছে। তিনি তাকালেন এবং সূরা বাকারা পড়া তিনি বন্ধ করে দিলেন। ঘোড়াগুলোর আস্ফালন লম্প ঝম্প বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে তিনি রাসূলকে উদ্দেশ্য করে রাসূল বললেন, যখন তুমি সূরা বাকারা তেলাওয়াত করছিলে তখন আসমানের ফেরেশতাগুলো সব ঝাঁক ধরে এসে তোমার তেলাওয়াত শুনছিল। সূরা বাকারা তুমি তেলাওয়াত করছো, সব এরকম ঝাঁক ধরে ছিল। এবং আল্লাহর কসম, তুমি যদি সকাল পর্যন্ত পড়তে তাহলে লোকেরা ভোর হওয়ার পর তারা যখন আকাশের দিকে তাকাতো, আকাশের দিকে তাকিয়ে তারা দেখতো যে ফেরেশতারা গোটা আকাশ এরকম তারা আচ্ছন্ন করে রেখেছে, কারণ তুমি সূরা বাকারা পড়ছিলে। এই হচ্ছে সূরাতুল বাকারা। মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করে, মৃত মানুষকে জীবিত করে। মৃত মানুষ মানে মৃত প্রাণকে জীবিত করে। ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। ওয়ালাউ আন্না কুরআন, আমি যদি চাইতাম তাহলে এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু, আমি তাহলে পাহাড়গুলোকে গতিমান করে দিতে পারতাম।
আমি তাহলে জমিনের মধ্যে বহুত পথ প্রান্তর তৈরি করে দিতে পারতাম। এখন আপনার একটা পথ তৈরি করার জন্য বছরের পর বছর বিশ্বে বহু কিছু লাগে। নো, আমি এমনি পথ তৈরি করে দিতাম। আও কুল্লিমা বিহিল মাউতা, অথবা মৃতদেরকে আমি কোরআনের মাধ্যমে কথা বলিয়ে দিতে পারতাম। এটা সেই কোরআন, যে কোরআন আমি পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছি, আসমান জমিনের উপর। ওরা বলল যে না, যদি আমি কোরআনকে তাদের উপর নাজিল করতাম, এগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এই ভার তারা বহন করতে পারতো না। সেই হচ্ছে সূরাতুল বাকারা, সে হচ্ছে সূরাতুল বাকারা। প্রিয় ভাইরা, সূরাতুল বাকারাটি আপনাদেরকে পড়ার জন্য এই জন্য অনুরোধ করছি, একটু ভালো করে পড়ুন। এই সময়টি খুব মনোযোগের সাথে আপনারা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। এখন আমরা সূরাতুল বাকারার আজকের আলোচনার দিকে আমরা এগিয়ে যাই ইনশাআল্লাহ। আপনারা দেখুন, আজকে হচ্ছে সূরাতুল বাকারার আজকের যেটা আমরা পড়বো ইনশাআল্লাহ, তা হচ্ছে সূরাতুল বাকারার 12তম, মানে সূরাতুল বাকারার এই যে 17তম রুকু নাম্বার 17, 17তম রুকু। এই 17তম রুকুর বিভিন্ন বক্তব্য এখানে আছে। অন্য সময়ের মতো এখানে আমরা আপনাদের জন্য শব্দগুলোকে আলাদা করে দিয়েছি, কি কি শব্দ এখানে আছে সেগুলো আলাদা করে দিয়েছি। অতঃপর আমরা আয়াতগুলোতে আমরা আসি। আপনি একটু আয়াতগুলো আমাদের সাথে পড়বেন ইনশাআল্লাহ। আপনি কোরআন নিয়ে বসে আছেন, আমি প্রত্যাশা করি, আমি স্বপ্ন দেখি যে আপনি কোরআন নিয়ে বসে আছেন। আমি স্বপ্ন দেখি যে আপনারা যখন সূরা বাকারা শেষ হবে তখন তখন আপনারা আমাকে দেখাতে পারবেন সূরা বাকারায় আপনাদের কোরআনে কোথায় কোথায় আপনারা কি কি মার্কিং করেছেন। লাল, সবুজ, কালো, বিভিন্ন ধরনের মার্কিং আছে, এটা দেখাবেন। আপনারা দেখাবেন বিভিন্ন জায়গায় আপনারা কমেন্ট লিখেছেন, এটা আপনারা দেখাবেন, যেন কিয়ামতের দিন এটা আপনাদের জন্য সাক্ষী থাকে। এটা আমি স্বপ্ন দেখি এবং আমি তা চাই, আমি তা প্রত্যাশা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعدهم بتابع قبلة بعد ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم
মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الحق من ربك فلا تكونن من الممترين سبحان الله وبحمده আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ এই মহান কোরআনকে নাজিল করেছেন। এটা এমন একটা গ্রন্থ পড়লে অন্তরে সকল অশান্তি দূর হয়ে যায়, প্রশান্তি তৈরি হয় অন্তরে, মনে হয় যেন রাজ্যের শান্তি তৈরি হয়ে গেল। আমি অনেককে শুনেছি বলতে যে তাদের যখন প্রেসার বাড়ে, ব্লাড প্রেশার, তখন তারা কোরআন পড়েন অথবা কোরআন শুনেন, ব্লাড প্রেশার কোথায় যে চলে যায়। এটা কোরআনের মুজিজা। Come to the Quran. We call you to the Quran. আমরা আপনাদেরকে কোরআনের কাছে ডাকি, কোরআনের প্রতি আহ্বান করি। অন্যদেরকে ডেকে নিয়ে আসুন। সংখ্যায় কমে যাবেন না, নাম্বার কমে যাবেন না। আপনারা ধীরে ধীরে সংখ্যা কমছেন, বাড়ছেন। কেউ একটু কম সময় থাকে, কেউ একটু বেশি সময় থাকে, তা নয়। আমাদের লোকেরা আপনাদের সাথে কথা বলছেন, আপনাদের প্রাণ খুলে তাদের সাথে বলবেন। কোনো কিছু আপনারা লুকিয়ে রাখবেন না, এভরিথিং আপনারা বলবেন, সবকিছু। আমাদের কোথায় কি কি প্রবলেম আছে, কি কি দুর্বলতা আছে, কিভাবে আমরা আপনাদের সার্ভিস, মানে হলো কোরআন তো শ্রেষ্ঠতম উপহার আল্লাহর পক্ষ থেকে, আমরাও শ্রেষ্ঠতম উপহার দিতে চাই, যেই কোনো শর্তে, যেই কোনো অবস্থায়। প্রয়োজনে আমাদের সকল কাজকে আমরা এই জায়গায় কেন্দ্রীভূত করতে চাই, নো প্রবলেম। সবকিছু গুটিয়ে আমরা এই জায়গায় নিয়ে আসতে চাই, নো প্রবলেম। We'll design everything regarding this. We will resign from everything for this. কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কারণ কোরআন ইজ দ্য বেস্ট প্রপার্টি, কোরআন ইজ দ্য বেস্ট গিফট। তার জন্য আমরা সবকিছু কম্প্রোমাইজ করতে রাজি। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আপনারা বলবেন ইনশাআল্লাহ, সবকিছু বলবেন, সবকিছু। সায়াকু, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিবলা পরিবর্তনের ঘটনাটি মূলত এখানে বর্ণিত আছে। কিবলা পরিবর্তনের ঘটনা। কিবলা পরিবর্তনের ঘটনাটা কি? কিবলা পরিবর্তনের ঘটনাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন তিনি 16 থেকে 17 মাস জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি সালাত আদায় করলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কায় থাকতে তিনি বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করতেন। এখন তিনি মদিনায় চলে গেলেন, জেরুজালেমের দিকে ফিরে সালাত আদায় করেন। তার তো বাইতুল্লাহ, কাবার প্রতি তার মন পড়ে আছে। কাবার কথা তার প্রতি মুহূর্তে তার চোখে ভেসে ওঠে। কাবাকে তিনি ভুলতে পারেন না। বারবার তিনি আসমানের দিকে তাকান, আকাশের দিকে তাকান। আল্লাহ তাআলা তো তার মন বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহান তাকে বললেন যে ঠিক আছে, এখন থেকে আপনি বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করবেন। তখন তিনি উত্তর দিকে ফিরে সালাত আদায় করছিলেন, এখন তিনি দক্ষিণ দিকে ফিরে সালাত আদায় করছেন। মদিনা থেকে কিন্তু মক্কা দক্ষিণ দিকে, মনে রাখতে হবে। আর মদিনা থেকে জেরুজালেম হচ্ছে উত্তর দিকে। আমরা যেরকম পশ্চিম দিকে, কোন দিকে ফিরে সালাত আদায় করছো? পশ্চিম দিকে। পশ্চিম তো না, এটা কি? কিবলার দিকে। শব্দটা হবে কিবলার দিকে, কাবার দিকে। কিবলা মানে যেদিকে ফিরে সালাত আদায় করা তাকে বলে কিবলা। এখন ইহুদি এবং মুশরিকরা, মক্কার মুশরিকরা এবং ইহুদিরা এটাকে একটা চান্স পেল। তারা এখন রাসূলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উপহাস ঠাট্টা করা শুরু করলো। মুহাম্মদের কি হলো, কয়দিন এইদিকে, কয়দিন ওইদিকে, কয়দিন তো এইদিকে, কয়দিন তো ওইদিকে, তারা এটা বলা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাইকোলজিক্যালি ঘায়াল করার চেষ্টা করলো, ইসলামকে তারা প্রশ্নবিদ্ধ করা শুরু করলো। এবং বিলিভ মি, আমার একটা বই আছে, আমি এটা বই বলতে এটা একাডেমিক রিসার্চ, এটা এই সাধারণ রিসার্চ নয়, এটা একাডেমিক, আমি ইউনিভার্সিটির জন্য আমি করেছিলাম, যে যারা মোরতাদ হয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং পরবর্তীতে, তাদের উপর আমার একটা লিটারেচার আছে, বড় একটা ভলিউম। এটা ইন্টারন্যাশনাল একটা পাবলিকেশন, এটা তারা পাবলিশ করেছিল ইংরেজিতে বইটি। তো সেখানে আমি দেখিয়েছি যে এই কিবলা পরিবর্তনের ঘটনায় অনেক লোক তারা জেনুইনলি তারা মোরতাদ হয়ে গিয়েছে। তারা বুঝতেই পারে নাই এটা কেমন, একদিন ওইদিকে ওইদিকে, মানে ইহুদিরা এসে মুসলমানদেরকে এরকম, মুসলমানদের মধ্যে একটু দুর্বল চিত্ত যারা, তাদেরকে এরকম বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাজিল করে বললেন যে আমি তো সিদ্ধান্ত নিয়েছি, এটা আমি করেছি। আর পূর্ব দিকে ফিরে সালাত আদায় করবে না পশ্চিম দিকে ফিরে সালাত আদায় করবে, এটা তো আমার বিষয়। আমি তো, ওরা যেই দিকে ফিরে সালাত আদায় করুক না, এটা তো আমি আছি, অতএব সিদ্ধান্ত আমি দেব। ওরা উত্তর দিকে ফিরলেই ওরা সন্তুষ্ট, দক্ষিণে ফিরলে সন্তুষ্ট নয়, এটা কেন?
এটা আমার নির্দেশ, আমি করেছি, অতএব এতে নিয়ে আপনার মন খারাপ করার কোনো কারণ নাই। আপনি যদি ওদের কেবলা অনুসরণ করেন তাহলে ওরা কোনোদিন আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না। প্রিয় ভাইয়েরা বোনেরা, এখানে বড় শিক্ষার বিষয় আছে। আপনি যতই আধুনিক শাস্তে চান ইহুদি খ্রিস্টান অথবা মুশরিকদেরকে, মুশরিক আবার বললাম, ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদেরকে সন্তুষ্ট করার জন্য দে উইল নেভার বি প্লিজড উইথ ইউ। তারা কোনোদিন আপনাকে মেনে নেবে না, নেভার, কখনোই তারা আপনাকে মেনে নেবে, আপনার প্রতি তারা সন্তুষ্ট থাকবে না। আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট আছেন কিনা সেটাই আমাদেরকে সিক আউট করতে হবে, সেটাই আমাদেরকে বুঝতে হবে। অন্য কোনো দিকে আমাদের তাকানোর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই অন্যদিকে আমাদের তাকানোর। অতএব আপনি বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আপনি বরং তাকান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যাপারে সন্তুষ্ট কিনা, তাইলেই যথেষ্ট, আর কোনো কিছু লাগবে না। আল্লাহ আপনার ব্যাপারে সন্তুষ্ট কিনা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন যে যারা আপনাকে অনুসরণ করে তারাই দিনের উপর আছে, যারা আপনাকে অনুসরণ করে না তারা যেই পন্থী হোক না কেন তারা দিন থেকে একেবারে বিচ্যুত। আল্লাহ বলেন আমি তোদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি, আমি মুসলমানদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি। ইহুদিরা তারা পশ্চিম দিকে ফিরে ইবাদত না করলে হয় না, খ্রিস্টানরা পূর্ব দিকে ফিরে ইবাদত না করলে হয় না, ওরা পূর্ব পশ্চিম নিয়েছে। আল্লাহ বলেন পূর্ব পশ্চিম আমার কাছে মৌলিক নয়, মুখ্য নয়, মুখ্য হলো আমি যা নির্দেশ দিয়েছি সেই নির্দেশ তারা পালন করছে কিনা। উম্মাহ মুহাম্মদ এটা ব্যালেন্সড নেশন, ব্যালেন্সড। একসময় ইনশাআল্লাহ আমরা একটা আলোচনা করব ব্যালেন্সড, হাউ টু স্ট্রাইক ব্যালেন্স ইন ইউর লাইফ, কিভাবে আপনার জীবনে আপনি একটা ব্যালেন্স, ভারসাম্য তৈরি করবেন। আমরা একটা প্রান্তিকতা চলে যায়, একেবারে প্রান্তিকতায়, হয় এই প্রান্তিকতা অথবা ওই প্রান্তিকতা, ইদার ইন দ্য পজিটিভ অর ইন দ্য নেগেটিভ। প্রান্তিকতা, মার্জিনাল সিচুয়েশন আমরা চলে যাই, যেটাকে বলা এক্সট্রিমিজম আমরা চলে যাই। নো, একটা প্রান্তিকতা নয়, ইসলাম আমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আপনি যদি ওদেরকে সকল ধরনের যদি মর্যাদা ওদের সামনে প্রকাশ করেন, ওরা কোনোদিন আপনার প্রতি ঈমান আনবে। অতএব এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই। ওরা তো আপনাকে চেনে, যেমনি ভাবে ওরা তাদের সন্তানদেরকে চেনে তেমনি ভাবে ওরা আপনাকে চেনে যে আপনি আল্লাহর নবী, তারপর ওরা মানে না। অতএব আপনি নতুন কিভাবে তাদেরকে কনভিন্স করবেন? You can never convince them because it is their intentional rejection of your religion, of your sharia. Intentional rejection, যে ঘুমে যে জেগে আছে তাকে আপনি কখনোই জাগাতে পারবেন না, যিনি ঘুমিয়ে আছেন তাকেই জানাতে পারবেন। ইফ দে আর uninformed, তাহলে আপনি তাদেরকে ইনফর্ম করতে পারেন। they are informed and verily they are informed but intentionally they are rejectionist, তাহলে আপনি কি তাদেরকে কিভাবে জানাবেন? আল্লাহ তার রাসূলকে সলেস প্রদান করলেন, তাদেরকে মানসিক প্রশান্তি প্রদান করলেন। এই হচ্ছে এই সবগুলো আয়াতের বক্তব্য। অতএব আমাদের এখান থেকেই এটা গ্রহণ করা দরকার ইনশাআল্লাহ। তো এবার আসুন আমরা আয়াতগুলো আপনাদেরকে একটি একটি করে আয়াতের অনুবাদ আমরা তাইলে ইনশাআল্লাহ এখন আমরা একটু আয়াতের অনুবাদের দিকে আসি। আপনারা দেখুন, খুব ভালো করে দেখুন। সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। সায়াকুলু, সা এবং ইয়াকুলু, ওকে, আচ্ছা। সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম, সা এবং ইয়াকুলু, সা মানে শীঘ্রই, শীঘ্রই, ইয়াকুলু বলবে, এবং সা এবং সাউফা এর অর্থ আমরা আলাদা করে আলোচনা করেছিলাম আপনাদেরকে। আস-সুফাহা ও নির্বোধরা, মিন হতে, আন-নাসি লোকদের, লোকদের মধ্য হতে নির্বোধ, সাফিহুন নির্বোধরা। অতএব আল্লাহর দ্বীনের বিরোধিতা যারা করে তাদেরকে আমরা যত বড় বুদ্ধিজীবী মনে করি না কেন, আল্লাহর দৃষ্টিতে তারা কি? নির্বোধ, স্টুপিড, ফুলিশ, ইগনোরেন্ট। মা কি, কিসে, ওয়াল্লাহুম তাদেরকে ফিরিয়ে দিল, ওয়াল্লাহ এবং হোম, ওয়াল্লাহ ফিরিয়ে দিল, হোম তাদেরকে, তাদেরকে ফিরিয়ে দিল, কিসে তাদেরকে ফিরিয়ে দিল? আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, আন হতে, কিবলাতিহিম তাদের কিবলা, আল্লাতী যার, কানু তারা ছিল, আলাইহা তার উপরে, যে কিবলার উপরে তারা ছিল সেই কিবলা থেকে কিসে তাদেরকে ফিরিয়ে দিল? যে কিবলার উপর তারা ছিল সেই কিবলা থেকে কিসে তাদেরকে ফিরিয়ে। আবার দেখি, আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, কুল বলুন, লিল্লাহি, লি এবং আল্লাহি আল্লাহর জন্য, আল মাশরিকু পূর্ব, মাশরিক মাগরিব আমরা বলি, ওয়া এবং আল মাগরিবু পশ্চিম, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন,
রব্বুল মাশারিকি ওয়াল মাগারিবি, মাশরিক এবং মাগরিব। আমরা বলি মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব, এগুলো আরবি শব্দ। মাশরিক মানে পূর্ব, মাগরিব মানে পশ্চিম, শিমাল মানে কি? শিমাল মানে উত্তর, জুনুব মানে দক্ষিণ, জুনুব জুনুব দক্ষিণ। মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব। লিল্লাহিল মাশরিকু পূর্ব, ওয়া এবং আল মাগরিব পশ্চিম। পূর্ব কার জন্য? আল্লাহর জন্য। পশ্চিম আল্লাহর জন্য। অতএব কোন দিকে ফিরে সালাত আদায় করছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে আল্লাহর নির্দেশ কি। এই জন্য আমাদেরকে যারা বলেন যে তোমরাও তো ওই পাথরের পূজা করো, অতএব আমাদেরকে দোষ দিয়ে লাভ কি? আমরা বলি আমরা পাথরের পূজা করি না, অর্থাৎ ওই যে বাইতুল্লাহ এর চারপাশে আমরা তাওয়াফ করি, তার দিকে ফিরে আমরা ইবাদত করি, অথবা ধরুন হাজারে আসওয়াদকে আমরা চুম্বন করি, আমরা বলছি আমরা এগুলোর উপাসনা করি না, আমরা ইবাদত করি আল্লাহর। আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন এই জন্য এগুলো করি। কিন্তু তোমরা কি প্রমাণ করে দেখাতে পারবে যে যে এই অমুকের কাছে, তমুকের কাছে, অমুকের কাছে চাইতে, তার কাছে আমরা আমরা সিজদা দিতে, এটা কি তোমরা প্রমাণ করতে দেখাতে পারবা? নো। এগুলো তোমাদের ইনভেনশন, এগুলো তোমাদের ফেব্রিকেশন, কোন ক্রিয়েশন, সেটি হচ্ছে এখানে দেখার বিষয়। এরপর হচ্ছে কি ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। ইয়াহদি তিনি হেদায়েত দেন, ইয়াহদি তিনি হিদায়াত দেন, মান যে সে কে যাকে তাকে, মান যে সে কে যাকে তাকে, ইয়াশাউ তিনি চান, এই যে ইয়াশাউ তিনি ইচ্ছা করেন, ইলা দিকে, সিরাতিন পথ, মুস্তাকিম সরল সঠিক। তাহলে কি হলো? আল্লাহর জন্য পূর্ব পশ্চিম, যাকে তিনি চান তাকেই তিনি কি করেন? তাকে তিনি সরল সঠিক পথের হেদায়েত দান করেন। দেখুন আমি কিন্তু বেশি সময় একটাকে 2-3 বার বলছি না, কারণ এগুলো সব অর্থ আপনারা জানেন। ইয়াহাদি তিনি হেদায়েত দেন, যে ইয়া দিয়ে এটা প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্সের ভার্ব করা হয়েছে, হাদা ইয়াহদি। মান যাকে তাকে, আবার এই যে ইয়া তিনি, এখানেও ইয়া মানে তিনি, ইয়া মানে তিনি, শাআ ইনশাআ চান, ইলা মানে দিকে, ইলা হারফে জার, এই জন্য সিরাতিন। এবং মুস্তাকিম এটা হচ্ছে, আপনার মনে আছে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম মাউসুফ সিফাত। এটা হলো মাউসুফ, এটা হলো সিফাত। আর মাউসুফ এবং সিফাতের ইরাব একই হবে, এটাও আপনি পড়ে আসেন। মাউসুফ এবং সিফাতের কি ইরাব একই হবে, অতএব এখানে কিন্তু ইরাব একই হয়েছে, এটাও আপনি দেখতে পাচ্ছেন। মাউসুফ এবং সিফাতের ইরাব কি এখানেও একই হয়েছে। তিনি যাকে চান তাকে তিনি কি করেন? তিনি যাকে চান তাকে তিনি, যাকে তিনি চান তাকে তিনি কি করেন? সিরাতে মুস্তাকিমের হেদায়েত তিনি তাকে প্রদান করেন। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। তো এখানে আমরা সেই বিষয়টি আমরা দেখতে পেলাম। তারপরে আপনারা এরপরে শব্দটা আমরা দেখি। তারপরে আয়াতটিতে আমরা যাই। এরপর আয়াতটি আপনি দেখুন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। এবং كَذَلِكَ এভাবেই, জাআলনাকুম জাআলনা আমরা বানিয়েছি, জাআলনা এই যে জাআলা থেকে জাআলনা, জাআলা মানে বানানো, জাআলা তৈরিকারী, জাআলনা আমরা বানিয়েছি, কম তোমাদেরকে, আমরা তোমাদেরকে বানিয়েছি, উম্মাতান একটি জাতি রূপে। কেমন? ওয়াসাতান মধ্যপন্থী। ওয়াসাতান মানে কি? মধ্যপন্থী। তোমাদেরকে একটি মধ্যপন্থী জাতি রূপে আমরা বানিয়েছি। ওয়াসাতুন হাদিসে খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থাই সর্বোত্তম পন্থা। ওয়াসাতুন মানে হলো মধ্যম, এই দিকেও না এই দিকেও না, এটা মধ্যম। এই জন্য মুসলিমরা হচ্ছে মিডল রোডার। এরা একটা প্রান্তিকতা, ইহুদিরা একটা প্রান্তিকতা চলে গেছে, খ্রিস্টানরা অন্য প্রান্তিকতা চলে গেছে, আর অন্যান্যরা তো কোনো কিছুর উপরেই নাই। আল্লাহ তাআলা বলেন মুসলমানদেরকে, মুসলিম জাতিকে আমি একটা মধ্যমপন্থী জাতিতে তাদেরকে আমি পরিণত করেছি। উম্মাতান জাতি, কেমন জাতি? ওয়াসাতান মধ্যমপন্থী, লি তাকুনু যেন, যাতে, তাকুনু তোমরা হও, শুহাদা সাক্ষীগণ, শুহাদা শাহীদের বহুবচন শুহাদা, আলা মানে উপর, আর নাসি মানে মানব জাতি, যাতে তোমরা মানব জাতির উপরে কি হও? সাক্ষী হও। আবার আমরা দেখি ওয়া কাযালিকা, ওয়া এবং কাযালিকা এভাবেই, জাআলনাকুম আমরা তোমাদেরকে বানিয়েছি, উম্মাতান জাতি, ওয়াসাতান
মধ্যমপন্থী, লি তাকুনু যেন তোমরা হও, শুহাদা সাক্ষী, আলান নাসি মানুষের উপর, যেন তোমরা মানুষের উপর কি হতে পারো, সাক্ষী হতে পারো। শুহাদা শব্দের শহীদের বহুবচন, শহীদ এর বহুবচন হলো শুহাদা, শুহাদা। তারপর হচ্ছে ওয়া এবং ইয়াকুনা হন, আর রাসূল রাসূল, ইয়াকুনা এর ফাইল হলো আর রাসূল কর্তা, আর মারফু আকারে আছে, আলা এবং কম, তোমাদের উপর যেন রাসূল হন কি শাহিদা সাক্ষী, রাসূল যেন তোমাদের উপর সাক্ষী হন। আর অন্যরা, এবং এটা আপনি জানেন বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নূহ আলাইহিস সালামের জাতি তারা অস্বীকার করবে যে আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে নূহ আলাইহিস সালাম তাদের কাছে বাণী পৌঁছে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে সাক্ষী নেবেন নূহ আলাইহিস সালামকে সত্যি সত্যি কি নূহ আলাইহিস সালাম দাওয়াত পৌঁছে দিয়েছিল, তখন উম্মতে মুহাম্মাদী বলবে হ্যাঁ দাওয়াত পৌঁছে দিয়েছিল। এটা কিছুর উপর ভিত্তি করে, কারণ কোরআনে আমরা জেনেছি যে নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছিল এবং তিনি তাদেরকে 950 বছর তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, এই কথা কোরআনে বলা হয়েছে। তার উপর ভিত্তি করে আমরা এই সাক্ষ্য প্রদান করব। এখানে আল্লাহ তাআলা তাই বললেন। তাইলে কি হলো, ওয়া কাযালিকা এবং এভাবেই, জাআলনাকুম আমরা তোমাদেরকে বানালাম, উম্মাতান একটি জাতি রূপে, কেমন, ওয়াসাতান একটি মধ্যমপন্থী জাতি রূপে, লি তাকুনু যাতে তোমরা হও, শুহাদা সাক্ষী রূপে, আলান নাসি মানুষের উপর, ওয়া এবং ইয়াকুনা হয় আর রাসূল রাসূল, আলাইকুম তোমাদের উপরে, শাহিদা সাক্ষী, এবং রাসূল যেন তোমাদের উপর কি হন, সাক্ষী হন। ওয়া মা জাআলনাল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা, ওয়া এবং মা জাআলনা আমরা বানাইনি, মা এবং জাআলনা, ওয়া মা জাআলনা এবং আমরা বানাইনি, মা জাআলনা এবং আমরা বানাইনি, আল ওয়া মা জাআলনা এবং আমরা বানাইনি, আল কিবলাতা কিবলাকে, আল্লাতী যার, কুনতা আপনি ছিলেন, আলাইহা তার উপরে, যেই কিবলার উপর আপনি ছিলেন সেই কিবলাকে আমি বানাইনি, কি সেই কিবলাকে আমি বানাইনি, মানে আপনি যে কিবলার উপর ছিলেন সেই কিবলাকে আমি বানাইনি। তার মানে কি, আমি, এরপরে দেখুন মা এরপর ইল্লা এসে, আপনাদের মনে আছে আমরা বলছিলাম মা এরপর ইল্লা আসলে শুধু, কেবল ইত্যাদি অর্থ প্রদান করে, কেবল বা শুধু ইত্যকার অর্থ প্রদান করে, ইল্লা ছাড়া বা ব্যতীত, লি না আলামা, লি এবং না আলামা, লি মানে যেন, যাতে, না আলামা আমরা জানতে পারি, মান কে, ইয়াত্তাবিউ ইত্তেবা করে অনুসরণ করে, আর রাসূল আর রাসূলকে, মিম্মান মিন এবং মান, মিন মানে হতে বা থেকে, মান মানে কে, ইয়ানকালিবু পেছনে ফিরে যায়, ইয়ানকালিবু মানে কি পেছনে ফিরে যায়, আলা মানে উপরে, আকিবাই হি তার গোড়ালি দয়ের, তার গোড়ালি দয়ের উপর ভিত্তি করে পেছনে ফিরে যায়, তার গোড়ালি দয়ের উপর ভিত্তি করে কি করে, পেছনে ফিরে যায়। মানে আপনি আপনার গোড়ালিতে, এরকম এরকম মানুষ কি করে, ধর এভাবে আছে গোড়ালির উপর, টার্ন করে পিছনের দিকে যায় না, গোড়ালির দিকে, এটা একটা ইয়ানকালিবু আলা আকিবাই, এটা একটা আরবি প্রবাদ, এটা কি একটা আরবি প্রবাদ। আমরা একটু প্রবাদটা আপনাদেরকে দেখাই, আপনি একটু প্রবাদটা দেখেন কাইন্ডলি। এখানে হচ্ছে প্রবাদটা আপনি দেখুন, প্রবাদটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন কালাবা আলা আকিবাই, ইন কালাবা আলা আকিবাই মানে কি, সে ফিরে গেল, সে ফিরে গেল মানে কি, সে ফিরে গেল মানে কি, সে সত্য থেকে মুখ ফিরিয়ে নিল, সে সত্য থেকে মুখ ফিরিয়ে অন্য দিকে চলে গেল, বিপরীত দিকে চলে গেল। এখানে শব্দের এই যে আকিবাই শব্দের মূলত আকিব, আকিবুন থেকে এসে, আকিবুন এর দ্বিবচন কি, আকিবানি, এর দ্বিবচন হলো আকিবানি, এটা তো আপনি পড়েছেন আনি আইনি, আকিবানি, অথবা আকিবাইনি, অথবা কি আকিবাইনি। আর আপনারা জেনেছেন এর আগে আপনারা কিন্তু এটা পড়ে এসেছেন যে শব্দটি যদি পরবর্তী শব্দের সাথে ইদাফা করা হয়, যোগ করা হয়, তখন কিন্তু এই যে দ্বিবচনের নুন কিন্তু পড়ে যায়, দ্বিবচনের নুন কি
পড়ে যায়। যদি এটাকে এদাফা করা হয় তাহলে এই নুন কিন্তু পড়ে যায়। এদাফা করা হয়েছে না আকিবাইহি, তার দুই গোড়ালি। আকিবুল মানে হলো গোড়ালি, গোড়ালি, গোড়ালি। আকিবুল মানে কি? গোড়ালি। আকিবুল মানে গোড়ালি। তাহলে ব্যক্তি তার গোড়ালি, দুই গোড়ালির আমরা যেটাকে আমরা দেখেছি, ব্যক্তি তার গোড়ালির উপরে ফিরে চলে, যেটা কি সুহাদা এবং শাহিদা। মানে গতকাল আমরা কিন্তু সুহাদা শাহিদা নিয়ে এটা আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে, অথবা এটা আমি আলোচনা করি এটা। তাহলে আকিবাই এর অর্থ আমরা বললাম হিল, হিল, হিল। ইনকালাবা আলা আকিবাই, ইনকালাবা আলা আকিবাই, এই দুই অর্থে, মানে এটা একটা প্রবাদ। এর বেসিক অর্থ হলো ইনকালাবা মানে সে ফিরে গেল, আলা মানে উপরে, আকিবাই মানে তার দুই গোড়ালির উপর ভর দিয়ে। যেমন ধরে এই যে এরকম ছিল, এইভাবে ফিরে গেছে, মানে বিপরীত দিকে চলে গেছে। এরকম ছিল, এই গোড়ালির উপর ভর করে কিন্তু সে ফিরে গেল। এটাকে বলে সত্যকে প্রত্যাখ্যান করা। এটা আরবি ভাষায় একটা ফ্রেজের মতো, টার্নিং অন ইউর হিলস, টার্নিং ওভার ওয়ান হিলস, একজন তার হিলের উপর ভিত্তি করে পেছনে ফিরে যাওয়া, এটাকে বলা হয় ইনকালাবা আলা আকিবাই। এরপরে আপনারা এর মধ্যে আমাকে জিজ্ঞেস করলেন যে সুহাদা শব্দটি শাহিদের বহুবচন। আমরা গত ক্লাসে এটা আমরা পড়েছিলাম। শাহিদ, শাহিদ শব্দের দুটো অর্থ আমরা বলেছিলাম। একটা হলো কি শহীদ, শহীদ, তাই না? এই শহীদ কি মানে, সরি, একটা হলো কি এখান থেকে, সরি, আমরা এটা বলেছিলাম সুহাদা শব্দের কি, সুহাদা শব্দের দুইটা অর্থ আমরা বলেছিলাম। একটা হলো সাক্ষ্য, আর একটা হলো উপস্থিত থাকা, উপস্থিত থাকা। এই দুই অর্থে কি সাক্ষ্য এবং উপস্থিত, প্রেজেন্ট। একটা হলো মার্টায়ার, আর একটা হলো প্রেজেন্ট। কিন্তু একটা কিন্তু আরেকটার সাথে ইন্টার কানেক্টেড অর্থের দিক থেকে, একটা আরেকটার সাথে অর্থের দিক থেকে ইন্টার কানেক্টেড। সেটাকে আপনার ওইভাবেই বুঝতে হবে। তো আমরা যাই হোক, এই শব্দটাকে আমরা আরো অনেকবার আগে পড়েছি। আমরা যেখানে আপনাদেরকে ইয়ে করতে চেয়েছিলাম তা হলো, আপনারা যারা হাত তুলেছেন এখন কিন্তু হাত তোলার জন্য আমরা আপনাদেরকে বলিনি শাহিদা সেম সেন্টেন্স করবার কারণ কি, প্লিজ বলবেন কোনটা সুহাদা এবং শাহিদা? আমি জানি না, সেটা একটু আমি দেখে নেই। ইল্লা লিনা'লামা, কোথায় সুহাদা এবং শাহিদা? ওয়াকুন রাসূল আলা, ও আচ্ছা আচ্ছা, সুহাদা তো বহুবচন, সুহাদা কি বহুবচন, আর শাহিদা হলো একবচন। কারণ কি এখানে দেখুন, জাআলনাকুম, তোমাদেরকে তো সুহাদা হবে বহুবচন, তোমরা তো বহুবচন, এই জন্য সুহাদা। আর রাসূল হলো কি শাহিদা একবচন, শাহিদ হলো একবচন, আর তোমরা হলো সুহাদা, অর্থাৎ তোমরা হবে সাক্ষী মানুষের ব্যাপারে, আর রাসূলদের ব্যাপারে সাক্ষী হবে রাসূল। নবীর স্ট্যাটাসে নবীদের ব্যাপারে তিনি সাক্ষী হবেন, নবীদের ব্যাপারে তিনি বলবেন হ্যাঁ এই নবী তিনি তার দ্বীনকে সত্যিকার ভাবে পৌঁছে দিয়েছেন। আর মুসলিম উম্মাহ ওই উম্মতের ব্যাপারে বলবেন না তোমরা সত্য বলছো, না তোমরা মিথ্যা বলছো। এইভাবে উম্মার ব্যাপারে বলবেন মুমিনরা যে ওয়াতাকুনু, তোমরা সুহাদা আলান নাস, আর ওয়ায়াকুন রাসূলু আলাইকুম, এটা হলো একটা। আর দুই নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের ব্যাপারে কি বলবেন, যে ইয়া রাব, আল্লাহ আমার উম্মত যা বলেছে সত্য বলেছে, আমার উম্মত যা বলেছে কি সত্য বলেছে। অতএব মূল সাক্ষী হলো রাসূল ইসলাম, এবং আমরা হলো রাসূল ইসলামের সাক্ষীর আগে আমরা সাক্ষী দেব। এই সাক্ষীটাকে আবার টেস্টিমনি করবেন রাসূল ইসলাম, অ্যাটেস্টেশন করবেন। ওকে, দেয়ার উইটনেস ইজ রাইট, দেয়ার টেস্টিমনি ইজ রাইট, তাদের টেস্টিমনি কি সত্য আছে। এইটা হলো তাই। আর সময় কিন্তু কম, অতএব আমাদেরকে দ্রুত যেতে হবে। ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ। তাহলে এখানে আমরা কি বললাম, ইল্লা লিনা'লামা, আমরা এটা কেন করলাম ইল্লা লিনা'লামা, মা এবং ইল্লা মানে আমরা, আপনি যে কেবলার উপর ছিলেন সেটাকে কেবলা বানালাম, অর্থাৎ আগে যে কেবলার উপর মক্কায় থাকতে যে কেবলার উপর আপনি ছিলেন সেটাকে নতুন করে আমরা কেবলা বানালাম। কারণ কি? কারণ হলো লিনা'লামা, যেন আমরা জানতে পারি। না আলামা নুন ভার্বের আগে, এটাই আপনারা বারবার পড়ে এসেছেন। এই যে ইয়া আসলে যদি ভার্বটা যদি হয় আলিমা, ভার্বটা যদি কি হয় আলিমা, আমরা একটু স্ক্রিনটা শেয়ার বন্ধ করে আপনাদেরকে একটু দেখাই। ভার্বটা যদি হয় আলিমা, ভার্বটা যদি হয় আলিমা, এই আলিমা এর পূর্বে যদি আপনি ইয়া আনেন তাহলে কি হবে
ইয়ালামু সে জানে। আপনি যদি আনেন তা, তাআলামু তুমি জানো। যদি আলিফ আনি আ'লামু আমি জানি, আর নুন যদি আনি তাহলে না'লামু আমরা জানি। এখানে সে না'লামু ইল্লা লি না'লামা, না'লামা। এখন আপনি বলবেন যে এখানে না'লামা কেন হলো, এটা আমাদের কোরআনিক আরবিক গ্রামার চ্যাপ্টারে সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওই আলোচনা আমাদের সামনে রয়ে গেছে। ঠিক এইভাবে এটাকে যদি আপনি ধরেন না সরা, তাহলে ওই যে ইয়া যদি যোগ করি, যদি আমরা যোগ করি, তাও যদি যোগ করি, আলিফ যদি যোগ করি, তাহলে নুন যদি যোগ করি, ইয়া মানে সে, আবার এসে যদি আমরা কি যোগ করি, উ না যদি যোগ করি, যদি আমরা কি যোগ করি, ধরুন প্রথম তো আমরা বলি এসে যদি আমরা যোগ করি আনি অথবা উ না, তাহলে ওটা দ্বিবচন হয়ে যাবে অথবা বহুবচন হয়ে যাবে। ইয়ালামু ইয়ালামানে ইয়ালামুনা, তাআলামু তাআলামানে তাআলামুনা। আনসুরু তো দ্বিবচন নাই, নানসুরুরও কি আবার বহুবচন, নানসুরু তো এমনিই বহুবচন। এই যে এই দুটার মাঝে এই দুটোকে কেন্দ্র করে এইটা হতে পারে। তো আমরা যাই হোক এতটুকু বিষয় আমরা আগেও পড়ে এসেছি, গত ক্লাসে আমরা কোরআনিক আরবিক গ্রামারে আমরা এই বিষয়টা আলোচনা করেছিলাম, সেজন্য আমরা ওই আলোচনাটাতে আর নতুন করে যাচ্ছি না। তো আপনারা এরপরে দেখুন ইল্লা লিনা আলামা, যেটা আচ্ছা আচ্ছা, আলামান আলা আলামা কেন, কিসের আলামা কেন, না আলামা, না আলামা, না আলামা কেন, এটা তো বললাম এটা গ্রামারের ইস্যু, এটা আমরা পরে আলোচনা করবো। এখন ওই গ্রামারে গেলে আমরা মূল আলোচনায় থাকতে পারবো না। লি না আলামা, এই লামজের লি আসার কারণে না আলামা হয়ে গেছে। ওকে, মান ইয়াত্তাবিউ কে ইত্তেবা করে, আর রাসূল আর রাসূলকে, মিম্মান মিন হতে মান তার থেকে আমরা আলাদা করে জানতে পারি, দুটো গ্রুপকে আলাদা করতে পারি। মান যে সে কে, ইয়ানকালিব ফিরে যায়, এখান থেকে ইনকিলাব এসে ইনকিলাব, ইনকিলাব আছে না, ইনকিলাব ফিরে যায়, আলা উপরে, আকিবাইহি এই ইয়ানকালিব শব্দটি এসে কাফ লাম এবং বা কলব থেকে, কলব কলব মানে যেটা পরিবর্তনশীল, পরিবর্তনশীল। ইনকিলাব মানে যা পরিবর্তনের জন্য যে মুভমেন্ট, এই মুভমেন্টটাকে বলা হয় ইনকিলাব। সেখান থেকে ইয়ানকালিব মানে কি করে, সে তার আগের অবস্থানটা পরিবর্তন করে পূর্বের অবস্থানে চলে যায়, এটি হলো পরিবর্তন। তা থেকে ইনকিলাব মানে হলো ফিরে যাওয়া, সে ফিরে যায় কি আলা আকিবাইহি, এই ইয়ানকালিব আলা আকিবা এতটুকু মিলে একটা ফ্রেজ। এটা কিন্তু আমরা শুরুতে আপনাদের এখানে এটা বলে এসে যে আপনারা নোটে পাবেন, এটাই যে ইয়ানকালিব আলা আকিবা এর শাব্দিক অর্থ হচ্ছে পায়ের গোড়ালিদ্বয়ের উপর ভর করে ফিরে যাওয়া। এটি একটি আরবি প্রবাদ হিসেবে ব্যবহৃত হয়, এর অর্থ হচ্ছে ভিন্ন দিকে ফিরে যাওয়া বা ভিন্ন দিকে চলে যাওয়া। ঠিক আছে, আমরা কিন্তু সব দিয়ে রেখেছি আপনাদের জন্য, আল্লাহ রহমতে যেন আপনারা এটা পেয়ে যান ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, ওয়া এবং ইন যদি, যদিও, কানাত তা ছিল, লাকাবীরাতান অবশ্যই কঠিন, কবিরা গুনাহ আমরা বলি না, কবিরা গুনাহ এ হলো কাবীরা, যদিও তা ছিল কঠিন বড়, ইল্লা তবে নয়, ছাড়া ব্যতীত, আলা উপরে, আল্লাযীনা যারা, হাদা হেদায়েত দিয়েছেন আল্লাহ আল্লাহ, তবে আল্লাহ যাদের হেদায়েত দিয়েছেন তাদের উপর নয়, তাদের উপর নয়, এটা কঠিন নয়। আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন তারা তো যা নির্দেশ পান সেই নির্দেশই তারা পালন করেন, তারা যা নির্দেশ পান সেই নির্দেশই তারা পালন করেন, সেই নির্দেশ তারা পালন করেন। কিন্তু অন্যদের ব্যাপার, তারপরে আমরা দেখি ওয়া এবং ইন যদিও, কানাত তা ছিল, লাকাবীরাতান অবশ্যই কঠিন, ইল্লা উপরে, আলা ইল্লা ছাড়া ব্যতীত, তবে নয়, আলা উপরে, আল্লাযীনা যারা, যাদের হাদা হেদায়েত দিয়েছেন আল্লাহ আল্লাহ। ওয়ামা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, ওয়া এবং মা কানা এমন নন। আপনাদের মনে আছে আমরা মা কানা লি, এটা গ্রামারে আমরা পড়ে এসেছিলাম, এটা আপনাদের মনে থাকার কথা, কারণ দিস ভেরি ইম্পর্টেন্ট। মা কানা লি এর অর্থ আমরা কি বলেছিলাম, মা কানা লি, মায়ের মনোযোগ দিয়ে শোনো, আমরা কি বলেছিলাম, মা, মা কানা এর অর্থ আমরা কি বলেছিলাম, মা কানা এর অর্থ, মা কানা অথবা মা কানা লি, লামজের লি। এটা কিন্তু আমরা কোরআনিক আরবিক গ্রামারে কানা এর ব্যবহারের ক্ষেত্রে গত ক্লাসে, গত শনিবারে আমরা এটা বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আমরা এর অর্থ বলেছিলাম সঙ্গত নয়, সঙ্গত নয়, অথবা কি উপযুক্ত,
নয়, অথবা কি বিধেয় নয়, অথবা আমরা কি বলেছিলাম এই যে এই জাতীয় অর্থ আর কি, অথবা কি এটা সঠিক নয়, এরকম একটা অর্থ প্রদান করে। মা কান আল্লাহ, শোভনীয় নয়, শোভনীয় নয়। মা কান আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ, আচ্ছা আচ্ছা এটা কি হলো আপনাদের সঙ্গত নয়, এক্স্যাক্টলি সঙ্গত নয়, সম্ভব নয়, এই তো আপনারা মনে আছে আপনাদের। বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডিসপ্লের ব্রাইটনেস একটু কম হলে ভালো হতো তাই না? ডিসপ্লের ব্রাইটনেস, আচ্ছা ডিসপ্লের ব্রাইটনেস আমি কমিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তো তাইলে আমরা যেই যেই আয়াতটি আমরা যা পড়লাম, আমাদের সময় খুব কমে যাচ্ছে। মা কানা আল্লাহু, আল্লাহর জন্য, আল্লাহর জন্য এটা সম্ভব নয়, সঙ্গত নয়। আল্লাহ এমন নন যে লি, যে ইউদিয়া, তিনি ধ্বংস করে দেবেন, ইউদিয়া ঈমানাকুম, তোমাদের ঈমানকে, আল্লাহ তোমাদের ঈমানকে ধ্বংস করে দেবেন, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি নয়, আল্লাহর জন্য এটা সঙ্গত নয়। আল্লাহর জন্য এটা এমন নয় যে আল্লাহ তোমাদের ঈমানকে ধ্বংস করে দেবেন। ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, তোমাদের ঈমানকে আল্লাহ ধ্বংস করে দেবেন এমনটি নয়। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, ইন্না আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, বিন-নাসি মানুষের প্রতি, লারাউফুর রহিম, লা মানে অত্যন্ত, অবশ্যই অত্যন্ত, রাউফুন, রাউফুন মানে কি ক্ষমাশীল বা দয়াবান, রাউফুন ক্ষমাশীল বা দয়াবান। এরপরে কি আর রহিম, আর রহিম মানে হলো কি পরম দয়ালু, আর রহিম মানে কি পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং কি পরম দয়ালু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমরা এটি দেখতে পাই। ওকে, তাহলে আবার দেখুন আপনার আয়াতটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, বিন-নাসি মানুষের প্রতি, লা অবশ্যই, রাউফুন অত্যন্ত স্নেহশীল, এটা আল্লাহর গুণবাচক নাম। রাউফ এবং রহিম মানে হলো পরম দয়ালু, আল্লাহ পরম মেহেরবান, পরম দয়ালু। এরপর আমরা দেখি কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, কদ অবশ্যই, নারা আমরা দেখি যে আমরা কিছুক্ষণ আগে যখন বইটা পড়েছিলাম সেই বইতে কিন্তু আমরা বলেছিলাম যে নারা এর অর্থ কি, কদ নারা অবশ্যই আমরা দেখছি, তাকাল্লুবা এই যে কলব মাত্র আমরা বলে আসলাম, কলব মানে হচ্ছে কি এখান থেকে যে ইয়ান কালেব ফেরা, যে ফিরে যায়, এটা আমরা এখানে বলেছিলাম না যে ফিরে যায়, এই যে কলব থেকে এসে, এই তাকাল্লুব কিন্তু একই কলব থেকে এসে, তাকাল্লুবা কলব ফেরানো, ফেরানো। এই জন্য এখান থেকে আমরা দোয়া করি আল্লাহর কাছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই এটা কি আপনাদের মনে আছে কিনা একটু দেখুন তো, আমরা বোর্ডের মধ্যে আপনাদেরকে এটা একটু দেখাই। এই যে আমরা যে একটা দোয়া পড়ি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সেই দোয়াটি আপনারা এখন দেখুন যে দোয়াটি কিন্তু আমরা এই কলব থেকে দোয়াটি এসেছে, যার মানে হলো যিনি যিনি কি করেন এটাকে পরিবর্তনকারী, অন্তর তারে পরিবর্তন করা, অথবা অথবা যেটাকে আমরা 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 যেটা বলেছি যে আচ্ছা কলব মানে হচ্ছে কি আমরা কি বললাম, ফিরে যাওয়া, অর্থাৎ ফেরানো, অন্তরকে যে ফেরান তাকে আমরা মুকাল্লিবাল কুলুব আমরা বলে থাকি। তাহলে আপনারা এটা দেখেন একটু, আপনারা যে দোয়াটি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে থাকি, দোয়াটি হলো কি, ইয়া ইয়া মুকাল্লিবাল, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব। আচ্ছা আপনারা বলছেন যে এটার ব্রাইটনেস একটু কমানো না, নাও ইটস ওকে, না আরেকটু কমাবো এখন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত, সাব্বিত কলবি, সাব্বিত কলবি আলা, সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি, ইয়া মানে হে, মুকাল্লিবা এই যে মুকাল্লিবাল কুলুবি, ইয়া মুকাল্লিবা, মুকাল্লিবা যে কলব থেকে এসে পরিবর্তনকারী,
পরিবর্তনকারী, ফেরানো, এমন যিনি ফেরান কি আল কুলুব, অন্তরকে। হে অন্তরকে ফিরিয়ে দেন, ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, পরিবর্তনকারী। সাব্বিত, সুদৃঢ় রাখুন, কালবি, আমার অন্তরকে, আলা, উপরে, দিনই মানে দিন কা মানে আপনার, আপনার দিনের উপর আমার কলবকে সুদৃঢ় রাখুন। অথবা কি সাব্বিত কলবি আলা তাআতিকা, হাদিসে এসে আরেকটা তাআতিকা, তাআত মানে আনুগত্য, তাআত মানে কি আনুগত্য, তাআতিকা আপনার আনুগত্যের উপর আমাদের অন্তরকে আপনি কি রাখুন, সুদৃঢ় রাখুন। তাহলে এখানে আমরা কি দেখলাম, ইয়া মুকাল্লিব, এই যে কলব এখানেই কিন্তু ওই যে ইয়ানকালিব, তা থেকে কিন্তু এখান থেকে এসে তাকাল্লুবা, তাকাল্লুবা বারবার ফেরানো, বারবার ফেরানো, রিপিটেডলি টার্নিং of your faces towards the heaven, বারবার দেখছি আপনি চেহারা কি আকাশের দিকে ফেরাচ্ছেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহ দিকে, আকাশের দিকে বারবার চেহারা ফেরানো মানে কি বলুন তো? আল্লাহ প্লিজ, জেরুজালেমের দিকে তিনি মুখে বলেন না, কিন্তু তার মনের আকত্তি, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আপনি কি বলেন কি বলেন না তাতে কিছু যায় আসে না। আল্লাহ নোজ, আল্লাহ নোজ, আপনার অন্তরের আকুতিগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনার সেটা ব্যক্ত করতে হয় না, অব্যক্ত এবং ব্যক্ত সবকিছু যার জানা আছে, তিনি হচ্ছেন আমাদের মহান রব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেখানে হচ্ছে আমরা আমরা এই জিনিসটা এখানে দেখলাম। তাইলে তারপরে যে আয়াতটি আমরা দেখছি সেখানে আমরা একটু যাই, তারপরে আমরা আয়াতে যাই, একটু সময় আমাদের কম হয়ে গেছে। ওয়াজহিকা, আপনার চেহারা, ফি মধ্যে আসসামাই, আসমানের, আসমানের মধ্যে আপনার চেহারাকে আমরা কি দেখি, আপনার মধ্যে, আসমানের মধ্যে আপনি আপনার চেহারা বা আপনার মুখ, আসমানের মধ্যে, এখানে ফি মানে এখানে মধ্যে নয়, ফি মানে আসলে এখানে কি হবে, দিকে, ফি মানে এখানে দিকে, আসমানের দিকে আপনার চেহারাকে আমরা বারবার ঘুরাতে দেখি। তো সেই কথাটি এখানে মূলত আল্লাহ তাআলা তো তারপরে আমরা এখানে দেখি, একটু দেখুন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ফা তাহলে লা অবশ্যই, নুওয়াল্লি আমরা ফেরাবো, ওয়াল্লা ইউওয়াল্লি, এটা কিন্তু আগেও আপনারা দেখেছেন, মা ওয়াল্লাহু আন কিবলা, এখান থেকে নুওয়াল্লি, এই যে এই শব্দটি একটু আপনারা দেখে নিন। আচ্ছা, মা ওয়াল্লাহুম, এই যে ওয়াল্লা, ওয়াল্লা থেকে কি, ওয়াল্লা থেকে এখানে আমরা দেখলাম নুওয়াল্লি, নুওয়াল্লি এবং তাসদীদ যুক্ত নুন, কোন ভার্বের শেষে লাম এবং তাসদীদ যুক্ত নুন, লাম আসে শুরুতে, তাসদীদ যুক্ত নুন আসে পরে, অবশ্যই অবশ্যই বুঝানো যায়, ডাবল অবশ্যই, শিওরলি, সার্টেনলি, নুওয়াল্লি আমি ফেরাবো, আমরা ফেরাবো, আল্লাহ আমরা ফেরাবো, অবশ্যই অবশ্যই আমরা ফেরাবো, কা আপনাকে, এখানে তোমাকে না, এটা হবে আপনাকে, এই যে আপনাকে, আপনাকে ফেরাবো, কিবলা, কিবলাতান এমন কিবলার দিকে, তারদ আপনি, রাদিয়া, রাদিয়াল্লাহু, রাজি মানে কি সন্তুষ্টি, আপনি সন্তুষ্ট হবেন, হা তা নিয়ে আপনি কি হবেন, এমন কিবলার দিকে আপনাকে ফেরাবো যেই কিবলা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। সেটা কোনটা? বাইতুল্লাহ, আপনাকে সেদিকে আমি ফিরিয়ে দেবই। তারপরে কি, ফাওয়াল, এখানে আয়াতটা আবার বলি, ফা লা নুওয়াল্লিয়ান্নাকা, ফালা নুওয়াল্লিয়ান্নাকা, ফা অতএব, লা অবশ্যই, নুওয়াল্লিয়া আমরা ফেরাবো, আন তাসদীদযুক্ত নুন অবশ্যই, কা আপনাকে, কিবলাতান এমন কিবলায়, তারদ আপনি পছন্দ করবেন, হা তাকে, আপনি তাকে সেই কিবলাকে পছন্দ করবেন, সেই কিবলা দিকে আপনাকে ফেরাবো বা আপনি পছন্দ করেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তাইলে আমি আপনাকে বলি দিচ্ছি, ফা সুতরাং, ওয়াল্লি ফেরান, এটা নির্দেশ, সেই ওয়াল্লা একই, যে ওয়াল্লা ইয়া, ইয়াটি পড়ে গিয়েছে, এটা নির্দেশ, আদেশ সূচক। আমরা গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম, গ্রামার ক্লাসে, যে ওয়াও আলিফিয়া এগুলোকে বলা হয় হরফে ইল্লাত, মানে দুর্বল বর্ণ, এই দুর্বল বর্ণগুলো মাঝে মাঝে পড়ে যায়, এগুলো থাকে না, যেমন এখানে থাকে না। ওয়াল্লি ফেরান, ওয়াজহাকা আপনার চেহারাকে, আপনার চেহারাকে আপনি কি করেন, আপনার চেহারাকে আপনি ফেরান, কোন দিকে আপনার চেহারাকে আপনি ফেরাবেন, ফাওয়াল্লি ওয়াজহাকা আপনার চেহারাকে আপনি ফেরান, শাতরা
শাতরা মানে কি? দিকে। শাতরা দিকে। আল মসজিদ, আল মসজিদ মানে কি? আল মসজিদ, মসজিদ। আল হারাম, আল হারাম, মসজিদে হারাম, মসজিদে হারাম, মসজিদে হারাম এর দিকে আপনি আপনার চেহারাটাকে ফেরান। এখানে দেখুন ওয়াল্লি ফেরান, ওয়াজহাকা আপনার চেহারাকে, শাতরা মানে দিকে, শাতরা মানে কি? দিকে। আল মসজিদ মানে মসজিদ, আল হারাম মানে হচ্ছে হারাম, নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদের দিকে আপনি আপনার চেহারাটাকে ফেরান। এটা একটা অসাধারণ, আমি আলোচনাটা এখন আপনাদের করছি। ওয়া এবং হাইসুমা যেখানেই, কুনতুম তোমরা হও, হাইসু এবং মা, হাইসু এবং মা, হাইসুমা যেখানেই, কুনতুম তোমরা হও, ফাওয়াল্লু, ফা তাহলে ওয়াল্লু তোমরা ফেরাও। এখানে ওয়াল্লি এক বচন, ওয়াল্লু উ তোমরা ফেরাও, উজুহাকুম এই জন্য ওয়াজহুন এর বহুবচন, উজুহ কম তোমাদের, তোমাদের মুখ সমূহকে, এর উজুহা যেহেতু জবর আছে, তোমাদের মুখ সমূহকে তোমরা ফেরাও, শাতরাহু তার দিকে, শাতরা মানে দিকে, শাতরা মানে কি? দিকে, হু মানে তার, তার দিকে তোমরা তোমাদের মুখগুলোকে ফেরাও। এখানে একটা বিষয় আপনাদের সাথে অবশ্যই বলতে হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা, আল্লাহর মেহেরবানি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাইতুল্লাহর দিকে ফিরতে তিনি আমাদেরকে বলেন নাই, তিনি বলেছেন কোন দিকে ফিরতে? তিনি বলেছেন আল মসজিদ আল হারামের দিকে। খেয়াল করুন, এটা হলো আল কাবা, এটা হলো কি? আল কাবা, এটা হলো আল মসজিদ। যারা বাইতুল্লাহতে গিয়েছেন, মসজিদ মানে মক্কাতে গিয়েছেন তারা জানেন এটা হলো আল আল মসজিদুল হারাম, আর এটা হলো আল হারাম। এটা কি? আল হারাম। এই কাবার দিকে ফিরে, মানে কাবা একেবারে সামনে রেখে সালাত আদায় করতে হবে যারা মসজিদে হারামের অভ্যন্তরে আছে। মসজিদে হারামের অভ্যন্তরে যারা আছে তারা কাবার দিকে ফিরে সালাত আদায় করবে, এরা এই দিকে ফিরে সালাত আদায় করতেই হবে। আর এরা যারা আছে হারামের মধ্যে যারা আছে তারা মসজিদে হারামের দিকে ফিরে সালাত আদায় করবে। আর আমরা যারা আছি আমরা হারামের দিকে ফিরলেই যথেষ্ট। খেয়াল করেছেন? কাবা কোনটা? ওই যে টিউব বা কিউব, যেটা কিউব আপনি দেখছেন, কিউব চার আপনার ইয়ে বিশিষ্ট যে কালো ঘরটি, কালো গেলাফে ঢাকা, এটাকে বলা হয় কাবা। এটাকে বলে কি? কাবা। কিন্তু তার চারপাশে যে মসজিদ দেখেন না, এই বাইতুল্লাহর চারপাশে কি মসজিদ আছে না? এই মসজিদটাকে বলে মসজিদুল হারাম। ওটাকে বলে মসজিদ হারাম। কাবা এবং মসজিদ হারাম কিন্তু এক না। বাইতুল্লাহ এটা হলো কাবা মানে বাইতুল্লাহ, আর এর চারপাশে যে মসজিদ এটাকে বলা হয় আল মসজিদ আল হারাম। আর হারাম হলো কোনটা? এই মসজিদে হারামের বাইরে দীর্ঘ জায়গা জুড়ে যে হারাম, যেটা নিষিদ্ধ জায়গা, যেখান থেকে আপনাকে কি করতে হয়? এহরাম করতে হয়, যেখান থেকে এটাকে বলা হয় মিকাত। মিকাতের ভিতরের জায়গাটাকে বলা হয় হারাম। হারাম এরিয়া, হারাম নিষিদ্ধ এরিয়া। সেই নিষিদ্ধ এরিয়া কি করা যায় না? কোনো প্রাণীকে হত্যা করা যায় না, গাছের গাছগুলো উপড়ানো যায় না, গাছের পাতা ছেঁড়া যায় না। এই যে হারাম এরিয়া, এই হারাম এরিয়া, অতএব এই এই তিনটা হচ্ছে এখানকার অঞ্চল। আসলে এটা হচ্ছে আপনার যে আমরা কেবল ডাইরেকশন বলছি। আমরা যারা বাংলাদেশে আছি, বাইতুল্লাহ কোন পিন পয়েন্টে আছে, এটা কি আপনি যখন নামাজে দাঁড়ান আপনার ঘরে, আপনি কি এখান থেকে একেবারে 100% পিন পয়েন্ট করতে পারবেন যে আপনি কাবার দিকে তাকিয়েছেন, আপনি ফিরেছেন? তা নয়। দেখেন আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আল্লাহ কিন্তু বলেন না যে কাবার দিকে, তিনি বলেন হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, মসজিদে হারামের দিকে। কারণ কাবার চেয়ে মসজিদে হারাম অনেক বিশাল জায়গা জুড়ে। ফলে আপনি যদি ফেরেন একটু বাঁকা হলেও কিন্তু মসজিদে হারাম কিন্তু সামনে আছে। বাইতুল্লাহ থেকে একটু অ্যাঙ্গেলে বাঁকা হয়ে গেলেও কিন্তু মসজিদে হারাম আছে। আর আমরা যারা অনেক দূরে আছি, আমরা এই বাইতুল্লাহ এবং মসজিদে হারামকে পিন পয়েন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। সেই জন্য এখানে আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেন, তোমরা হারাম, এইটা ধরুন কয়েক কিলোমিটার বিস্তৃত এরিয়া, আপনি হতে পারে 2000 কিলোমিটার, 3000, 5000 কিলোমিটার দূরে আপনি অবস্থান করছেন, সেখান থেকে আপনার যদি এই হারামকে আপনি মোটামুটি টার্গেট করতে পারেন, দ্যাট উইল বি ওকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্লেসিং। যদি আল্লাহ বলতেন এইটাকেই করতে হবে, তাইলে কোনো উপায় ছিল না, খবর আছে, তাহলে খবর থাকতো আমাদের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো মেহেরবান, তিনি তো সহজ করেন, কোনো কিছু তিনি আমাদের জন্য জটিল করতে চান না। এটা একটা এডিশনাল ইনফরমেশন, একটা এডিশনাল ইনফরমেশন এটা। অতএব এটা আপনারা একটু জেনে নিলেন। তারপরে এরপরে আমরা যাই ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাব। আমরা আজকে একটু পিছিয়ে আছি আজকে, কারণ আমাদের আয়াত অনেক লম্বা আছে। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। ওয়া এবং ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা যারা,
উতু প্রাপ্ত হয়েছে, প্রাপ্ত হয়েছে, আল কিতাবা কিতাব, যারা আল কিতাবা কিতাব প্রাপ্ত যারা হয়েছে, আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো এটা আপনি দেখুন, ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা, কিতাব যারা প্রদত্ত হয়েছে, লা ইয়ালামুনা, লা অবশ্যই ইয়ালামুনা, তারা জানে। ইয়ালামুনা, এই যে না, ওই যে আমরা যে এর আগে আপনাদেরকে দেখিয়ে এসেছিলাম, মনে আছে আপনাদের? এই যে এখানে আমরা দেখিয়ে এসেছিলাম যে ইয়া বা ইয়ে দিয়ে কিভাবে ওই যে ইয়া দিয়ে এরপরে উনা দিয়ে বহুবচন করা হয়। লা ইয়ালামুনা, তারা জানে, আন্নাহু, আন্না মানে যে, হু মানে তা, আন্নার দুটো অর্থ, আন্না মানে নিশ্চয়, আন্না মানে যে, হু মানে তা, আল হাক্কু সত্য, মিন হতে, রব মানে রব, হিম মানে তাদের, তাদের রবের পক্ষ হতে, রবের এই পক্ষটা এখানে আসবে, এটা আপনি কারেকশন করে নিন। রবের পক্ষ হতে কি, তাদের রবের পক্ষ হতে, তারা জানে, তাদের রবের পক্ষ হতে, সেটা কি সত্য। যারা 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 কিতাব প্রাপ্ত হয় তারা কিন্তু জানে যেটা সত্য, এটা জানে তারা সত্য, কিন্তু তারপরেও তাদের মধ্যে কি আছে, তারা এটাকে স্বীকার করে নেয়নি। কেন তারা স্বীকার করে নেয়নি সে বিষয়ে আল্লাহ তাআলা বলবেন। ওয়া এবং ইন্না, নিশ্চয় আল্লাযিনা যারা, উতু প্রাপ্ত হয়েছে, আল কিতাবা কিতাব মানে আহলে কিতাবরা, লা ইয়ালামুনা অবশ্যই তারা জানে, আন্নাহু নিশ্চয়ই তা, আল হাক্কু সত্য, মির রাব্বিহিম তাদের রবের পক্ষ হতে। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এই আয়াত আপনি অনেকবার পড়ে এসেছেন। ওয়া এবং মা মানে নন, আল্লাহ আল্লাহ, বি এর অর্থ হবে না, গাফিল মানে গাফিল। আম্মা আন, এবং মা আন মানে সম্পর্কে, মা মানে যা কিছু, তা'মালুন তোমরা আমল করো, তোমরা যা কিছু আমল করো সে সম্পর্কে আল্লাহ কি গাফিল নন। তোমরা যা আমল করো সে সম্পর্কে আল্লাহ তাআলা গাফিল নন। ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক ওয়া মা আনতা বিতাবিইন কিবলাতাহুম, খুবই ইম্পর্টেন্ট। ওয়া এবং লা ইন, লা এবং ইন, লা এবং ওয়া মানে এবং, লা ইন, লা মানে অবশ্যই, ইন মানে যদি। এখানে লা এর এই ঘরে আপনারা অবশ্যই লিখে নিন। এখানে আপনি কি লিখে নিন? অবশ্যই, লা অবশ্যই, ইন যদি, অবশ্যই যদি, আতাইতা আপনি আসেন, আল্লাযীনা যাদের, উতু প্রদান করা হয়েছে, আল কিতাবা কিতাব যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে, যদি আপনি আসেন তাদের কাছে, বিকুল্লি আয়াতিন, বি মানে নিয়ে, কুল্লি মানে প্রত্যেক, আয়া মানে আয়াত, প্রতিটি আয়াত নিয়ে, নিদর্শন নিয়ে যদি আপনি যাদের কিতাব প্রদান করা হয়েছে আহলে কিতাবদের কাছে যদি আপনি আসেন, তাহলে কি, তাহলে কি হবে, মা তাবিউ কিবলাতাক ওয়া মা আনতা বিতাবিইন কিবলাতাহুম, মা মানে না, তাবিউ তারা ইত্তেবা করবে, তাবিউ তারা কি করবে, অনুসরণ করবে। এখান থেকে আমরা বলি তাবে, তাবেঈন, তাবেঈন, আর এখান থেকে ইত্তেবা, এখান থেকে তাবেদারি। কিবলাতাকা আপনার কিবলাকে, তা এই যে কিবলাতা আপনার কিবলাকে তারা অনুসরণ করবে না। ওয়া এবং মা মানে নয়, আনতা আপনি, বিতাবিইন অনুসরণকারী, আপনিও অনুসরণকারী, অনুসারী নন, কিবলাতাহুম তাদের কিবলাকে, কিবলাতাহুম আপনিও তাদের কিবলাকে অনুসরণকারী নন। ওয়া মা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বা'দ, ওয়া এবং মা মানে নয়, বা'দু মানে, বা'দু মানে কেউ, হোম মানে তাদের, এখানে বা'দু হোম, মূলত বা'দু হোম এখানে হোম রয়ে গেছে, তাদের কেউ নয়, বিতাবেন আবারও বায়ের অর্থ হবে না, অনুসারী, কারণ মায়ের পরে বা যদি আসে বায়ের অর্থ হয় না, এটা আপনারা পড়ে এসেছেন। তাবিইন অনুসারী, কিবলাতা কিবলাকে, বাদিন অন্যের, আমরা পড়ে এসেছিলাম একই বাক্যে যদি একই আয়াতে যদি দুইবার বাদ আসে তাহলে এর অর্থ একে অপরের, কেউ কারো, পরস্পর পরস্পরের, একজন অন্যজনের, মনে আছে এটা আপনাদের? এই অর্থ হলো এখানে, তাদেরও একজন, অন্যজনের অনুসারী নয়। অতএব ওরা যদি, আপনি তাদের কাছে যত আয়াত মানে, আয়াত মানে হলো মিরাকল, মুআজিজা, যত মুআজিজা আপনি ওদেরকে দেখান না কেন, ওরা কোনোদিন আপনার কেবলা অনুসরণ করবে না। তাহলে আপনি তাদের কেবলা অনুসরণ করবেন কেন? অতএব আর তারাই তো নিজেরা একজনের কেবলাকে অনুসরণ করে না।
এই খ্রিস্টানরা একদিকে কেবলা, ইহুদিরা অন্যদিকে, মুশরিকরা অন্যদিকে। অতএব তারা এই আপত্তি কেন তারা তোলে? এটা তো একটা ইলজিক্যাল, ইলিগাল একটা আপত্তি তাদের পক্ষ থেকে। এই আপত্তি তারা করতেই পারে না। এই আপত্তি তো কি তারা করতেই পারে না, সেটা আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিলেন। ওয়ামা বা'দুহুম বিতাবি'ইন কিবলাতা বা'দ ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি। আর ওয়া এবং লা ইন, অবশ্যই, লা মানে অবশ্যই, ইন মানে যদি, যদি ইত্তাবা'তা আপনি ইত্তেবা করেন, অনুসরণ করেন, আহওয়াআহুম, আহওয়া শব্দের হাওয়া এর বহুবচন হাওয়া। হাওয়া মানে হচ্ছে মনোবৃত্তি, মনোবৃত্তি, মনের আশা আকাঙ্ক্ষা, কুপ্রবৃত্তি, কুপ্রবৃত্তি, এগুলো হোম মানে তাদের, মিন বাদি মানে পরে, এটা আপনি জানেন, মিন বাদি, মিন ক্বাবলি, মিন দুনি, মিন গায়রি, মা যা কিছু, যা এসেছে, কা মানে আপনার কাছে, আপনার কাছে যা কিছু এসেছে, মিন হতে আল ইলমি জ্ঞান, জ্ঞান হতে আপনার কাছে যা এসেছে, জ্ঞানের যে ভান্ডার, নলেজ অফ দ্য বডি অফ নলেজ, এ থেকে যা আপনার কাছে এসেছে, অর্থাৎ ওহী, কোরআন, আপনার কাছে যা এসেছে, এটা আসার পরেও যদি আপনি ওরা যা বলে তা যদি অনুসরণ করেন, এটি যদি রাসূলের জন্য হয়, তাহলে আমাদের জন্য কি একবার চিন্তা করে দেখেন তো। রাসূলের জন্য যদি এটা হয় যে আল্লাহ যা বলেছেন তার বাইরে তিনি যদি অনুসরণ করে, তাহলে কি হবে? ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন, ইন্নাকা, ইন্না মানে নিশ্চয়, কা মানে আপনি, ইযান তখন, লা মিন, লা মানে অবশ্যই, মিন মানে অন্তর্ভুক্ত, আজ জালিমিন মানে জালেম, আপনি তখন জালেমদের অন্তর্ভুক্ত, আপনি তখন জালেম হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি রাসূলের জন্য প্রয়োজন, তাহলে আমরা দৈনিক কতবার জালেম হচ্ছি, যাই আমরা রাসূলের দ্বীন, কোরআন অনুসারে আমরা চলছি না, কতবার আমরা জালেম হচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু হাক্কা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আল্লাযীনা যারা আতাইনাহুম, আমরা তাদেরকে দিয়েছি, আল কিতাবা, কিতাবকে, আমরা যাদেরকে কিতাব দিয়েছি, ইয়ারিফুনা, ইয়ারিফুনা যে এখানে আরাফা, ইয়ারিফু, এখান থেকে আরাফাতের ময়দান, এখান থেকে মারিফাত, শরীয়ত মারিফাত, মারিফাত মানে হলো পরিচিতি, জ্ঞান, এখান থেকে মুরাব, এখান থেকে কি মুরাব, এখান থেকে মারিফা, ওই যে আমরা মারিফা নাকেরা পড়ে এসেছি না, মারিফা নাকেরা, পরিচিত, নির্দিষ্ট। ইয়ারিফুনা তারা চেনে, হু মানে তাকে, কাকে? রাসূলকে, কামা যেমনি ভাবে, ইয়ারিফুনা তারা চেনে, আবনাআ সন্তানদেরকে, হোম তাদের, যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে চেনে, তেমনি ভাবে তারা তাকে চেনে, তাকে মানে রাসূলকে চেনে, তারা রাসূলকে চেনে, যে রাসূল আল্লাহর পক্ষ থেকে সত্যিকার ভাবে আগত। ইয়ারিফুনা এটা আরাফা ইয়ারিফ থেকে এসে। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, ওয়া এবং ইন্না নিশ্চয়ই, ফারিকান একদল, মিনহুম তাদের মধ্য হতে, তাদের মধ্য হতে একদল, লা ইয়াকতুমুনা অবশ্যই গোপন করে, ইয়াকতুমুনা কাতামা ইয়াকতুমু, এটা একটা নতুন শব্দ, আর উনা দিয়ে বহুবচন ইয়া থার্ড পারসন বানানো হয়েছে। এই যে এখানে আমরা বোর্ডে যেটা দেখে এসেছিলাম, ইয়াকতুমুনা তারা গোপন করে, আল হাক্কা সত্যকে, যেহেতু কাফের উপর জবর আছে, সত্যকে তারা গোপন করে, ওয়া অথচ হোম তারা, ইয়ালামুন তারা জানে, তারা জানে, জেনে শুনে তারা সত্যকে গোপন করছে। লাস্ট আয়াত, আল হাক্কু মির রাব্বিকা, আল হাক্কু সত্য, মিন হতে, রাব্বিকা তোমার রবের, আপনার রবের পক্ষ হতে সত্য হিসেবে কোরআন এসেছে। ফা লা তাকুনান্না, ফা লা, ফা তাহলে তবে, লা তাকুনান্না অবশ্যই আপনি হবেন না, না এই যে তাজদীদুত নুন মানে অবশ্যই, এটা আপনারা পড়ে আসেন, লা তাকুনান্না অবশ্যই আপনারা হবেন, আপনি হবেন না, ইউ শুড নট, ইউ শুড নট বি, মিন অন্তর্ভুক্ত, আল মুমতারিন, ইনা দিয়ে বহুবচন করা হয়েছে, এক বচন হলো মুমতার, মানে হলো সন্দেহকারী, সন্দেহ পোষণকারী, দ্য ডাউটার্স, সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না। লা তাকুনান্না, এখানে লা এবং তাকুনান্না একসাথে, অবশ্যই আপনি হবেন না, সন্দেহকারীদের অন্তর্ভুক্ত আপনি হবেন না। এই হচ্ছে আয়াতগুলোর অনুবাদ। এই আয়াতটি আবার বলি, আল হাক্কু সত্য হিসেবে এটি আগত, হক সত্য, কোত্থেকে? মির রব্বিকা আপনার রবের পক্ষ হতে, ফালা তাকুনান্না, ফা তাহলে লা তাকুনান্না একসাথে, অবশ্যই আপনার হওয়া উচিত নয়, আপনি হতেই পারেন না, আপনি হবেন না, ডাইরেক্টলি
এটা কি নিষেধাজ্ঞা। মিন অন্তর্ভুক্ত, আল মুমতারিন মমতার সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত আপনি হতেই পারেন না, হবেনই না। ওকে, নিষেধাজ্ঞা। তো এই হচ্ছে আয়াতগুলো থেকে আয়াতগুলোর অর্থ। এবং এখানে এই হলো শব্দগুলো, সুফাহা নির্বুদগণ, আল মাশরিক পূর্ব, আল মাগরিব পশ্চিম, ওয়াসাতান মধ্যবর্তী, ওয়াসা মানে কি মধ্যবর্তী, শাহিদা সাক্ষী, তাকাল্লুব বারবার ফেরানো, উজুহ চেহারাগুলো, তাবি অনুসরণকারী, আহওয়া 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 মানে কি কুপ্রবৃত্তি গুলো, খেয়াল খুশি গুলো, আবেনা ইবনুনের বহুবচন, আপনার কিসের বহুবচন ইবনুন, ইবনুন ছেলে বা সন্তান, ছেলে সন্তান, আল মুমতারিন মুমতার এর বহুবচন সন্দেহবাদী, ওয়াল্লা তিনি ফেরান, তিনি ফেরান, ইয়াশাউ তিনি চান, ইয়াত্তাবিউ সে অনুসরণ করে, ইয়ানকালিবু সে ফিরে যায়, ইউদিউ তিনি ধ্বংস করেন, নুয়াল্লিয়ান্না অবশ্যই আমরা ফেরাবো, আতাইতা তুমি এসেছো, আপনি এসেছেন, ইত্তাবাতা আপনি অনুসরণ করেছেন, ইয়াকতুবুনা তারা গোপন করে, লা তাকুনান্না অবশ্যই তুমি হবে না, ইয়ারিফুনা তারা চেনে, ইয়ারিফুনা মানে কি তারা চেনে। এবার আয়াতগুলো অনুবাদ কে বলবেন, বলুন আয়াতগুলো অনুবাদ। মা পারভেজ, ফারহানা, জেনিফার হায়দার, আব্দুল্লাহ আল গালিব, মেহজাবিন জান্নাত, রাজীব, আব্দুল্লাহ আল মামুন, আমি পড়ার আগেই সব লিখে ফেলতেছি, ডক্টর নাসরিন আক্তার, ফৌজিয়া খান, ডক্টর মিম পারভিন, আমজাদ হুসাইন, মঈনুল ইসলাম, মঈনুল ইসলাম, মুসলিমা খাতুন, ওকে, তারপরে মোহাম্মদ তুহিনুর, মোহাম্মদ তুহিনুর, তুহিনুরকে আমি দেখি তো একটু, তুহিনুর কোথায় আছে, তো হে মোহাম্মদ তুহিনুর আপনি বলবেন আয়াতের অনুবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন প্লিজ। সায়াকুলু সায়াকুল সামাউ মিনান নাসি, লোকদের মধ্যে হতে লোকদের মধ্যে হতে নির্বুদ্ধরা শীঘ্রই বলবে। বাহ, তারপরে কুলিল্লাহি কুলিল্লাহি মাশরিকি ওয়াল মাগরিব, জি বলুন কুলিল্লাহ মানে বলুন, ইল্লাহি আল্লাহর জন্য পূর্ব এবং পশ্চিম, বাহ, পূর্ব এবং পশ্চিম আল্লাহরই। তারপরে ইয়াহদি ইয়াহদি মা ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, যাকে তিনি ইয়াহদি হেদায়েত দেন, তিনি যাকে তিনি ইচ্ছা করেন সরল সঠিক পদ্ধতি পরিচালিত করেন। মাশাআল্লাহ। তারপরে ওয়াকাযালিকা শব্দ ধরে ধরে অর্থ বলবেন। ওয়াকাযালিকা ওয়া এবং কাযালিকা এভাবেই, জাআলনাকুম বানিয়েছে তোমাদের বানিয়েছেন, উম্মাতুন একটি আমরা বানিয়েছি, জাআলনা আমরা বানিয়েছি তোমাদেরকে, জাআলনা আমরা বানিয়েছি তোমাদেরকে, উম্মাতুন একটি জাতি, ওয়াসাতা মধ্যপন্থী, এবং এভাবেই আমরা তোমাদেরকে বানিয়েছি একটি মধ্যপন্থী জাতি। আমরা কি শুনতে পাচ্ছেন? ويكون الرسول عليكم شاهدا এবং ইয়াকুনু তিনি হন, আর রাসূল আলাইকুম আলাইকুম তোমাদের উপর শাহাদা সাক্ষী, এবং রাসূল তোমাদের উপর সাক্ষী হন। জি বলেন, শুনছি তো, বলেন, বলে যান। ওকে, বলে যান। মান ইয়াত্তাবিউর রাসূল, মান কে, রাসূল ইয়াত্তাবা অনুসরণ করা, আর রাসূলকে অনুসরণ করা, রাসূলকে কে রাসূলকে অনুসরণ করে। শহীদুল ইসলাম, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। শহীদুল ইসলাম বলেন তো, শহীদুল ইসলাম হাত তুলে রেখেছেন অনেকক্ষণ পর্যন্ত, হাত তো ব্যথা হয়ে যাওয়ার কথা, বলেন। শহীদুল বলতে হবে তো, নাইলে আমি অন্যর কাছে চলে যাব, সময় নাই আমার। আসসালামু আলাইকুম ওস্তাদ। মাশাআল্লাহ, শহীদুল ইসলামের নামে কে এসেছে? ওস্তাদ আমি ওনার
মেয়ে আতিফা বিনতে শহীদ। ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। জি উস্তাদ। জি। মান যে ইয়ানকালিবু ফিরে যায়, ফিরে যায়। আলা আলা উপরে আফিবাইহি তার দুই গোড়ালি, তার দুই পায়ের গোড়ালির। দুপুরে। জি। হ্যাঁ হ্যাঁ, পায়ের দুই গোড়ালি মানে ওয়া সে এবং পেছনের দিকে ফিরে যায়। এক্স্যাক্টলি। তারপরে ওয়া ইন, ওয়া এবং ইন যখন কানাত কানাত হচ্ছে কানাত মানে কি হয়, যদিও ওয়া এবং যদিও কানাত তা হয়, লাকাবিরাতান অবশ্যই কঠিন, অবশ্যই কঠিন, ইল্লা ছাড়া, আলা উপরে, আল্লাযিনা যারা হাদা হিদায়াত প্রাপ্ত হয়েছে, আল্লাহর পক্ষ হতে। হ্যাঁ বাহ মাশাআল্লাহ। তারপরে ওয়া এবং মা যা কানা হয়, এখানে আল্লাহু মা না, আল্লাহ এখানে মাটা না ওঠে, মা কানা। এই যে আমরা বলে এসেছিলাম মা কানা মানে শোভনীয় নয়, আল্লাহর জন্য, মানে আল্লাহর জন্য আল্লাহ করতে পারেন নাকি, লিউদিয়া ইমানাকুম, লিউদির মানে ধ্বংস করে দেবেন ধ্বংস করে দিতে পারেন না, ইমানাকুম তাদের ইমান, তোমাদের, কম তো কম। তোমাদের ইমান। বাহ। ইন্না নিশ্চয় আল্লাহকে বিআন্নাসি বিন্নাসি প্রতি আন্নাস মানুষের প্রতি, মানুষের প্রতি লারাউফুন অবশ্যই ক্ষমা, অবশ্যই মেহেরবান এবং অবশ্যই দয়ালু। রাহিমুন এবং দয়ালু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ আপনার মর্যাদা অনেক বাড়িয়ে দেন। আমি জানি না বয়স কত, আমি জানি না ওস্তাদ আমি বয়স এবার কত। এসএসসি পরীক্ষা দিয়েছি। বাহ বাহ, সুবহানাল্লাহ। এইবার অন্যদের একটু বোঝা দরকার। এই যে ছোট মামুনি দেখুন কত ভালো করে বলছে। আমাদের বাসায় এরকম মামুনিরা আছে যারা সুন্দর করে বলতে পারে। আবুল কালাম আজাদ ভাই, আবুল কালাম আজাদ ভাই হাত তুলতে তুলতে তো নিশ্চয়ই হাত ব্যথা হয়ে গেছে। বলেন প্লিজ আবুল কালাম আজাদ ভাই। আজাদ ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্লিজ। তারপরে থেকে কোয়াদ, হ্যাঁ কোয়াদ নারা, সরি, হ্যাঁ কদ নারা, কোয়াদ নারা তাকাল্লুবা, কোয়াদ নারা ইয়া তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। জি কোয়াদ অবশ্যই, নারা আমরা দেখি, ইয়া নারা 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 আমরা নারা দেখি, মানে আমরা দেখি, নারা আমরা দেখি, তাকাল্লুবা ওয়াজহিবা, তাকাল্লুবা ওয়াজহিকা মুখ, জি এবং আমরা দেখি, এবং তাকাল্লিবা ফেরানো, তাকাল্লুবা ফেরানো, ফেরানো, ওয়াজহিকা তোমার এবং মুখ, ফিস সামাই আকাশের দিকে, আকাশের দিকে তোমার মুখ ফেরানোকে আমরা দেখি। এখানে ওয়াজহিকা ওয়া মানে ওয়া এর আলাদা না, ওয়াজহুনের ওয়া, ওয়াজহিকা এবং মুখ, তোমার মুখ ফেরানো, আকাশের দিকে তোমার মুখ ফেরানো দেখি। জি অবশ্যই। জি ফা ফাওয়াল্লি ওয়াজহিকা এবং ফাওয়াল্লি, অতএব ওয়াল্লি, ওয়াল্লি ফা মানে অতএব, ওয়াল্লি মানে ফেরাও, ফা মানে অতএব, ফাওয়াল্লি ফেরাও ওয়াজহিকা তোমার মুখ, শাতরা দিকে, শাতরাল মসজিদিল হারামি, মসজিদ হারামের দিকে, কাজী তোমার মুখ ফেরাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, ওয়া হাইসু মানে এবং অথবা এবং হাইসু মানে তুমি, হাইসুমা যা ইচ্ছা, যেখানেই থাকো, হাইসুমা যেখানেই, যেখানে ইচ্ছা, মা কুনতুম তুমি হও, ফাওয়াল্লু
ফাওয়াল্লু অজু হাকুম। জি, ফাওয়াল্লু মানে ওয়াল্লিয়ের বহুবচন, তোমরা ফেরাও। তোমরা ফাওয়াল্লু অজু হাকুম সাতরা মানে ওয়াজু মানে ওয়াজু হাকুম সাতরা। এই ওয়াজহুনের বহুবচন, ওয়াজহুনের বহুবচন উজু। হ্যাঁ, উজু হুকুম, হ্যাঁ উজু জি, হুকুম মানে ওই দিকে মানে সাতরা দিকে, তার দিকে ফাওয়াল্লু উজু হুকুম। জি, ফাওয়াল্লু উজু হুকুম সাতরা সাতরাহ। জি, উজু হুকুম উজু অজু অর্থটা মাথার মধ্যে এই যে আসতেছে না। ওয়াজহুনের বহুবচন, ওয়াজহুন মানে আপনি তো বলেই আসলেন চেহারা, তারই বহুবচন। মুখ, উজু হুকুম তোমার মুখগুলো, তোমাদের মুখগুলো, এক্স্যাক্টলি। গুলো ওই দিকে, তার দিকে ফিরাও আর কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে আমি তো এলোমেলো হয়ে গেছি। না না, কোনো সমস্যা নাই। আপনার কিন্তু এই যে আমাদের এখন যে ভাই বলছেন, উনি জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু দেখুন আপনারা অর্থ কিন্তু বলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তারপরে বলুন, ইয়ালামুনা। ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। তোমরা ইয়ালামুনা তোমরা জানো, তারা আন্নাহুল জানে, ইয়া হাক্কু তো ইয়া তারা জানে, তারা জানে, ইয়ালামুনা তারা আন্নাহুল হাক্কু ইহা সত্য, মির রাব্বিহিম তার রব্বর কাছ থেকে ইহা সত্য, তারা জানে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি একটু ডক্টর তাহেরা সিস্টার একটু আপনার কাছে যাব। ডক্টর তাহেরা বেগম সিস্টার, আপনি একটু প্লিজ। হাত তুলেছেন, জি শুনতে স্যার, কি পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। ওয়ামাল্লাহু, এখান থেকে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এবং জি, আল্লাহ নন গাফেল আম্মা তা'মালুন, তোমরা যেসব কাজ করছো, আমল করছো। মা আনতা বিতাবিন কিবলাতাহুম, তুমি নাও তাদের অনুসারী, কিবলার অনুসারী। মাশাআল্লাহ। তারপর লাইনি তাবাত আহওয়াআহুম, এবং নাও তাদের না হাওয়া। না, লা মানে না, অবশ্যই। সরি স্যার, যদি লা ইন অবশ্যই যদি তাবাতা অনুসারী হও আহওয়াআহুম, তোমার তাদের নফসের, এক্স্যাক্টলি, তাদের বাহ, নফসের মাশাআল্লাহ। এখানে মিম, একটা মিম রয়ে গেছে, মিম বাদি, মিম বাদে, মিম বাদে পরে মা জাআকা মিনাল ইলমি। মিম বাদে মানে তারপরে যা জি, এসেছে, যে আকা তোমার কাছে এসে, মিনাল ইলমি তো মা জ্ঞান। জাআকা মিনাল ইলমি জ্ঞান থেকে। মাশাআল্লাহ, ইন্নাকা ইন্নাকা ইদান লামিনা যালিমিন, অবশ্যই তুমি ইদান ইজান, লামিনা, তখন, ইজান মানে তখন। তখন হয়ে যাবে লামিনা যালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইয়ারিফুনা, ইয়ারিফুনাহু, তারা চিনে, কামা সেরকম ওরকম ভাবে, ইয়ারিফুনা যেমন চিনে, আবনাআহু তাদের ছেলে সন্তানদেরকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর আল হাক্কু মির রাব্বিকা, সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতঃপর হয়ে যেও না তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত। মিন মানে অন্তর্ভুক্ত, সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যেও না। অন্তর্ভুক্ত। জাযাকাল্লাহ খায়ের সিস্টার, জাযাকাল্লাহ খায়ের। আপনার এইটা আমি তো এখন সবাইকে আমি ইয়ে করতে পারছি না। আমাদের যে টিম আছে, টিম সবার জন্য লিস্ট, সকলের লিস্ট আমার কাছে দিচ্ছে। এরপরে থেকে আমি 20 জন করে ধরবো। আপনারা প্রিপেয়ার থাকেন। আমি একটু এখন যারা জানে তাদেরকে, যেহেতু যারা হাত তুলেছে তাদেরকে আমি ইনভাইট করছি, কিন্তু এরপরে আমি কিন্তু স্পোরেডিক সেটা সিলেকশন করবো ইনশাআল্লাহ। তো সেই জন্য আপনারা প্রস্তুত থাকুন। এখন এই আয়াতগুলো আপনার অর্থ, এটা আপনাদের নিজে নিজে অর্থ করুন, নিজে নিজে অর্থ করুন, এটা আপনারা করবেন। আমরা কিন্তু রেফারেন্স দিয়েছি, রেফারেন্স আপনারা নিয়ে নেবেন। রেফারেন্স, ইয়াহদি মান ইয়াশাউ, ইয়াহদি তিনি হেদায়েত দেন, মান ইয়াশাউ যাকে তিনি চান, ইলা সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথের দিকে। ওয়া এবং আল্লাহ, আল্লাহ ইয়াহদি হেদায়েত দেন, মান ইয়াশাউ যাকে তিনি চান, ইলা সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথের দিকে। ওয়া এবং মান যে সেকে, ইয়াতাসিম আঁকড়ে ধরে, সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে, সে কি করে? আঁকড়ে ধরে, বিল্লাহি
আল্লাহর প্রতি আঁকড়ে থাকে, ফাকাদ, তাহলে নিশ্চয়ই সে হুদিয়া, হেদায়েত প্রাপ্ত হয়, পরিচালিত হয়। এটা 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 আপনার মাজহুল, অর্থাৎ প্যাসিভ, ইলা সিরাতিন মুস্তাকিম, সঠিক পথের দিকে। ওয়া এবং ইউখরিজুহুম, তিনি বের করেন তাদেরকে, মিন হতে আয-যুলুমাতি, অন্ধকার সমূহ, ইলা দিকে, আন-নূরি, আলোর দিকে, বিইযনিহি, তার নির্দেশে, বিইযনি, ইযন মানে নির্দেশে, হি মানে তার, ওয়া এবং ইয়াহদিহিম, তিনি তাদের হেদায়েত দেন, ইলা সিরাতিন মুস্তাকিম, সঠিক পথের দিকে। আগামীকাল যেহেতু টিউটোরিয়াল সেশন আছে, সেই সেশনে এগুলো আলোচনা হবে। এখানে অনেকগুলো আয়াত আছে, মানে এখানে ধরুন আরো 33টা আয়াত, যেগুলো কমপক্ষে আরো 30-35টা সূরার সাথে কিন্তু আমরা আপনাদেরকে আবার ওই একই আয়াত কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেগুলো আপনাদের সাথে আমরা এগুলো শেয়ার করছি। এটা আপনাদের কাজ, আর বাকি এটা তো আপনাদের চিরাচরিত কাজ। এই কাজটাতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। তো আমি এখানে আর বেশি সময় নিতে চাই না, আমি চাই যে এই জায়গাটা আপনারা করবেন ইনশাআল্লাহ। তো আমরা এখানে তাহলে শেষ করবো আজকে। আমি এখন হাদিস, ছোট্ট করে হাদিসের জন্য আমরা 10 মিনিট সময় নেব, কারণ 10 মিনিট পরে আমরা শুরু করেছিলাম, সেই জন্য আমরা 10 মিনিট একটু করতে চাই, কিন্তু আপনারা দেরি করে জয়েন করেন, এটা আমাদের জন্য একটু সমস্যা হয়। আমরা বসে থাকি, দেখি যে অনেকেই একটু কম জয়েন করেছেন, সেজন্য। এবং অনেকে আমাদেরকে অবশ্য বলেন যে তাহলে যারা শুরুতে এসে তাদের জন্য কি এটা পানিশমেন্ট না, তাদের জন্য একটা সওয়াবের সুযোগ, যে কোরআনের জন্য বসে আছেন, অন্যরা যারা দেরি করে আসলেন তারা ওই সওয়াবটা পেলেন না, সেটা একটা ভিন্ন বিষয়। তারপরেও আপনারা দেরি করবেন না ইনশাআল্লাহ। তো হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবি'a খুলুকিনা ونور صدورنا وجلاء حزوننا وذهاب أحزاننا. اللهم نور قلوبنا بنور الإيمان، بنور القرآن، وزين أخلاقنا بأخلاق القرآن. اللهم ارزقنا تلاوة القرآن آناء الليل وآناء النهار، واجعله لنا حجة يا رب العالمين. اللهم اجعل القرآن حجة لنا يا رب العالمين. اللهم اجعل القرآن شفيعا لنا يا رب العالمين. اللهم أدخلنا بالقرآن، اللهم أدخلنا الجنة بالقرآن، وأخرجنا من النار بالقرآن يا رب العالمين. اللهم اجعلنا من أهل القرآن وخاصته يا رب العالمين. اللهم اجعلنا من أهل القرآن وخاصته يا رب العالمين. اللهم اجعلنا ممن الذين يقرؤون القرآن ويتدبرون فيه ويتفقهونه ويتعلمون منه ويعملون به يا رب العالمين. اللهم اجعل القرآن نورا لنا، اللهم اجعل القرآن نورا لنا، اللهم اجعل القرآن هاديا لنا، اللهم اجعل القرآن هاديا لنا يا رب العالمين. اللهم يسر لنا فهم القرآن، اللهم فقهنا في الدين وعلمنا التأويل يا رب، وعلمنا التأويل يا رب العالمين. وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.